কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের খুনে চাঞ্চল্যকর তথ্য। কসবা হোটেলের রুম থেকে পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় আদর্শ লোসালকার দেহ। তোয়ালে দিয়ে পা বাঁধা ছিল। খুনের পর দেহ সরানো হয়েছিল বলে অনুমান করছে পুলিশ। পুলিশ আর কি অনুমান করছে? সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। সূত্র মারফত কি জানতে পারছি এখনো পর্যন্ত তদন্তে ডিজিটাল এভিডেন্স কি কোনো কাজে লেগেছে? দেখো, ঘটনাস্থল বা হোটেলে যখন তারা ঢুকেছিল সেই বিবরণটা জানা গিয়েছে এবং সেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই আদর্শ নামে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তিনি নিজের মোবাইল থেকে অ্যাপ মারফত দুটি রুম বুক করেছিলেন চারতলায়, যে হোটেলে তার দেহ পাওয়া গিয়েছিল। প্রথমে আদর্শ তার একটা রুমে সে একা ঢোকে এবং তার যে দুই সঙ্গী পুরুষ এবং মহিলা তারা অপর একটি রুমে ঢুকেছিল। কিছু সময় পর তার যে মহিলার সঙ্গী তাকে আদর্শের রুমে ঢুকতে দেখা যায় এবং সেই আদর্শের রুমে ঢোকার পর তার কিছু সময় পর, অর্থাৎ সেই মহিলা ঢোকার কিছু সময় পর দুজন ওই আর এক অপর যে যুবক সে ঢোকে এবং তারপর মধ্যরাতে তাদের দুজনকে ওই আদর্শের রুম থেকে বেরিয়ে থাকতে দেখা যায়। যখন তার পরবর্তীতে আদর্শের দেহ দরজা ভেঙে সেখান থেকে উদ্ধার করে কলকাতা পুলিশ এবং পরবর্তীতে কসবা থানা থেকে যেটা জানা যাচ্ছে যে পরদিন অর্থাৎ গতকাল শনিবার দুপুর 2:41 নাগাদ তার ফোনটি অন করা হয়েছিল এবং অন করার পর যেটা দেখা যাচ্ছে যে দুপুর 2:41 নাগাদ সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলি ছিল তার, অর্থাৎ আদর্শ, তার পরিবার, তার বন্ধুদের যেসব হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অফিসের যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব কটা গ্রুপ থেকে একসাথে লেফট হয়ে যায়। তদন্তকারীরা মনে করছে যে দুই সঙ্গী পুরুষ এবং মহিলা যারা তার মোবাইল নিয়ে পালিয়েছে, তারা গিয়ে মোবাইলটি অন করে তার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ডিঅ্যাক্টিভেট করেছিলেন, সেই কারণে সমস্ত গ্রুপ থেকে লেফট হয়ে গেছে। নিজেদের বাঁচানোর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিফট করতে গেলেও পুলিশের কাছে কিন্তু যেখানে মোবাইলটি অন করা হয়েছিল লিফট করা